রাজধানী ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আপনি হাতপাখা থেকে জামাত ইসলামীতে কেন আসলেন? হাতপাখা থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কেন আসলাম, আমি এটা রিসার্চ করে দেখছি যে বাংলাদেশ জামাত ইসলাম এরকম একটা সংগঠন, যে সংগঠনে কোনো মূর্খ লোক থাকে না, আপনার অন্ধকারের কোনো আশ্রয় থাকে না। আর হাতপাখার রাজনীতি আর বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি অনেক বেশ কম। তারা দেশ গঠনের জন্য, বাংলাদেশ জামাত ইসলাম দেশ গঠনের জন্য যেই উদ্যোগ, তাদের যেই পরিশ্রম, যেই কাজকামের কার্যক্রম, হাতপাখার ভিতরে তা নাই। হাতপাখা শুধু ঘরে বৈশা বৈশা তারা মন গড়া গপ্প করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি গাজী নাসির উদ্দিন সহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন। ৩ জনের নেতৃত্বে মোটামুটি ১০ থেকে ১২ জন নেতাকর্মী নিয়ে চরমোনাই থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন। সবাইকে মিষ্টিমুখ করে বরণ করে নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি প্রার্থী জনাব কবির আহমদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দল করতাম, সেই দলে প্রায় ১ যুগ ধরে আমি নিয়োজিত ছিলাম। কিন্তু আপনি কি কোনো দায়িত্বে ছিলেন? হ্যাঁ, আমি ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন থেকে পরবর্তীতে যুব দলের আইন বিষয়ক সম্পাদক পদে নিয়োজিত ছিলাম। আচ্ছা আচ্ছা, তো এখানে আসার কারণটা কি আপনার? এখানে আসার পিছনে মূল কারণ হইল, যেখানে 10টি দল জামাতে ইসলামের সাথে সংঘবদ্ধ আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করতেছে। বিষয়টা আমার কাছে একটু খটকা লাগে। আচ্ছা, তো পবিত্র কোরআনুল কারিমে দেখা যায় যে তিলকা আশারাতুন কামিলা, 10 জন হলে একটা পরিপূর্ণ জামাত হয়। তো দেখা গেছে জামাত ইসলাম তো এমনি একটা বড় দল, সে জায়গায় আরো 10টি দল, মৌলানা মামুনুল হক থেকে শুরু করে কতিপয় বিজ্ঞ জ্ঞানবান মানুষ একত্রিত হয়ে ইসলামের পতাকা উড্ডীন করার লক্ষ্যে একত্রিত হয়েছে। আমি সেই বিষয়ে একটু লক্ষ্য করার পর নিজেকে জামাত ইসলামের সাথে শরীক করার মনোনিবেশ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমোনাইয়ের পীর 11 দলীয় জোট থেকে বের হয়ে গিয়ে একা 268 আসনে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের বড় বড় নেতাকর্মীরা, বিচক্ষণ নেতাকর্মীরা জামাতে ইসলামীতে একের পর এক যোগ দিচ্ছেন। আজকের ভিডিওতেও আপনাদের দেখাবো যে চরমোনাই পীরের মুরিদারা কিভাবে জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন। শুধু চরমোনাই পীরের মুরিদ না, কমে অঙ্গন থেকে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় আলেম জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন। খেলাফত মজলিসের বড় বড় আলেম যোগ দিচ্ছেন। আলী হাসান ওসামার কথা বাদই দিলাম, এছাড়াও অনেকগুলো আলেম ওলামারা যোগ দিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিরা যোগ দিয়েছেন এবং সামনেতে আরও যোগ দিবে, আপনারা সেটা জানতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। অসম্ভবকে সম্ভব করে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। আপনারা জাস্ট চমক দেখা শুরু করেছেন, সামনে আরো বড় কিছু দেখবেন। মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে যোগ দিয়েছে, এটা দেখেই একটা অঙ্গন কাঁপছে। চরমোনাইয়ের মনে বড় জ্বালা, খুব কষ্ট। চরমোনাইয়ের লোকজনই চরমোনাই ছেড়ে জামাতে যোগ দিচ্ছে, আবার খেলাফত মজলিসের লোকজনও জামাতে যোগ দিচ্ছে, কওমি আলেমুল আমাদের মধ্যে সুপারস্টাররা জামাতে যোগ দিচ্ছে। আপনারা কি দেখছেন? আলী হাসান ওসামা, আলী হাসান ওসামার বসের বসের বস জামাতে যোগ দিবে সামনে, পাইপলাইনে আছে। আমরা জানি কখন কোন বিষয়টা সামনে আনা দরকার, কখন কে যোগ দিবে, কার যোগদানটা কখন হওয়া উচিত। আল্লাহর চাইতে উত্তম পরিকল্পনাকারী কেউ নেই। জামাতেরও পরিকল্পনা আছে, যারা যোগ দিবেন তাদেরও পরিকল্পনা আছে। নির্বাচনে কয়দিন আগে, কখন কি, অনেক হিসাব নিকাশ আছে। কিন্তু আমি এটাই বলবো যে চমক দেখার জন্য অপেক্ষা করেন। জামাতের বহুমুখী মাল্টি ডাইমেনশনাল চমক দেখবেন। অনেক বড় বড় কওমি আলেম ওলামারা, কওমিদের মধ্যে আরো অনেক বড় বড় মুহাক্কিক সুপারস্টার আলেমরা জামাত ইসলামীতে যোগদান করবে। চরমোনাইয়ের অনেক গুরুত্বপূর্ণ লোকজন, অলরেডি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ বেশ কয়েকজন জামাতে যোগ দিয়েছে, এরকম আরো অনেকে জামাতে যোগ দিবে। কারণ চরমোনাই কার্যত নির্বাচনী রাজনীতি থেকে ছিটকে পড়েছে। অতএব নির্বাচন যাদের কনসার্ন, তারা চরমোনাই করবে, এটা অযৌক্তিক। হ্যাঁ, আপনি মুরিদ হিসাবে জিকির শেখার জন্য আপনি আগে বাসে উঠতেন লাভ দিয়ে, এখন বাসে উঠেন না। ওই কলমটা আমার মাওলা, আল্লাহু আকবার, ওই কলমটা আমার মাওলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহু আকবার, আল্লাহু হাজি। আপনি চরমোনাই করেন, কিন্তু নির্বাচন এবং ভোট, নির্বাচন মিন্স জেতার জন্য, নির্বাচন নলিপপ খাওয়ার জন্য না। ভোটে দাঁড়িয়ে আঙ্গুল চোষার জন্য ভোট করা হয় না, ভোটে দাঁড়ানো হয় জেতার সর্বোচ্চ চেষ্টা নেই। কিন্তু আপনি নিজে নিশ্চিত করে দিলেন যে না, জেতার জন্য আমরা করছি না,
এবাদতের জন্য। তো এই ধরনের দানাই ফানাই কথা বললে চরমনের লোকজন হয় মসজিদে বসে থাকবে, নইলে জামাতে যোগ দিবে, চরমনাই করবে না। আলেমুল আমাদের, বিশেষ করে কওমি আলেমুল আমাদের, চরমনাই বলয়ের দেওবন্দি ধারা আলেমুল আমাদের জামাতে যোগদানের চমকপ্রদ অনেক খবর আপনারা পাবেন। তবে কখন পাবেন? দেখবেন যে যখন একটা গোষ্ঠী জামাতের বিরুদ্ধে লেগেছে, জামাতকে বেশিং করছে, বা জাতীয়ভাবে জামাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, তখন ওই সময়ের মধ্যে মোক্ষম সময়ে এরকম যোগদানের ঘটনা সামনে আপনারা দেখতে পাবেন। আল্লাহ এভাবেই পরিকল্পনা করেন। আর জামাতেরও ডেফিনেটলি পরিকল্পনা বা রাজনীতি আছে। একটা ইস্যু দিয়ে আর একটা ইস্যু পিক করার বিষয় থাকে। শুধু কি তাই? তা না। জামাতের আসল চমক দেখবেন নির্বাচনী প্রচারণা এবং তাদের ইশতেহারে খুব শীঘ্রই আসবে, আর বেশি দিন লাগবে না। কারণ 20 তারিখের পরেই তো খেলা অন্য মাঠে চলে যাবে। তখন জামাত কতটা মেধাবী দল, কতটা দূরদর্শী, এটা প্রমাণ করার সময় আসবে। জামাতের যে ক্রিয়েটিভিটি, জামাতের যে সৃজনশীল প্রস্তাবনা কি করবে, পুরো জাতি চমকে উঠবে। সব বিষয়ে টাচ করা হবে। বিশাল কর্মযজ্ঞ চলছে সারা পৃথিবীতে। 1977 সাল থেকে এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা এক্সপার্টরা তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে চমক দেখানোর জন্য সবকিছু রেডি করছে। দর্শক, জামাতের নির্বাহী পরিষদ একটা বৈঠক করেছে 17 জানুয়ারির খবর, শনিবার। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক। এটা নিয়মিত বৈঠক না, এটা বিশেষ বৈঠক। বিশেষ বৈঠকে নির্বাহী পরিষদের সদস্য না, এমনকি দলের সরাসরি রোকন না, এরকম কাউকেও রাখতে পারে। এখন জামাত সেটা করছে। বৈঠকে নায়েব আমির বৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ। তাহলে এখন জামাতের মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দরাও নির্বাহী পরিষদের বৈঠকে থাকে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা থাকে। দেশের বিদেশের অনেক বিশেষজ্ঞ, বিদেশের বলতে বাংলাদেশি নাগরিক, ইসলামপন্থী বিশেষজ্ঞ। অতএব নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয়, বিএনপির কারচুপির বিরুদ্ধে জামাত কি করবে, বিএনপি এলাকায় এলাকায় রামদা ধার দিচ্ছে, হকি স্টিক রেডি করছে যে জামাতকে পিটিয়ে ভোট চুরি করবে, এইসব খায়েশ কিভাবে খেয়ে দেয়া যায়, পেছন থেকে ঢুকিয়ে দেয়া যায়, জামাত সেই কর্ম পরিকল্পনা করছে। হাসিনা টিকতে পারেনি শুধু শিবিরের কর্ম পরিকল্পনার কাছে, আর জামাতের মধ্যে তো শিবির সন্তান হিসাবে আছেই। আর মূল জামাত, বৃহত্তর জামাত অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। 1977 সালের পর থেকে এখন পর্যন্ত শিবির যত শক্তি সঞ্চয় করেছে, যত প্রোডাক্ট ডেলিভারি দিয়েছে, সব কিছুর ফলাফল এখন ঘরে তোলার সময় এসেছে। সবগুলো একত্র করে এখন কাজ করছে। তো এই বিশেষজ্ঞরা তো চমক দেখাবেই। জামাত জোয়ারে, জামাতের ক্রিয়েটিভিটিতে চরমনাই বা এই টাইপের গণবিচ্ছিন্ন অপ্রাসঙ্গিক কোনো দল রাজনীতিতে আলোচনায় থাকবে না। আলোচনায় থাকবে অনলি বিএনপি ভার্সাস জামাত জোট, এবং বিএনপির ছাত্রীপনার কারণে জামাতের সাথে তার কোনো দিক থেকে পারবে না। এছাড়া নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী 22 জানুয়ারি ঢাকায়, 23-24 জানুয়ারি উত্তরবঙ্গ সহ সারা দেশে আমিরে জামাত সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ আসনে চোখ বুজে জামাত জিতবে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মধ্য বাংলাদেশে সমান সমান প্রায়, এবং দক্ষিণ বাংলায় কিছুটা হলেও বিএনপি এগিয়ে থাকবে। ওভারঅল জামাত জিতে সরকার গঠন করবে। তো এই জন্য যা করা দরকার আইনের মধ্যে থেকে সবকিছু জামাত করছে। টাকা পয়সার আল্লাহর রহমতে কোনো অভাব নাই। কৌশল, ক্ষমতা, শক্তি কোনো কিছুর অভাব হবে না। পেশি শক্তি লাগবে নির্বাচনের দিন, ভোট টাকাটাকি করবে, জামাতের সাথে কেউ মারামারিতে পারবে না। আমি বললাম এই মুহূর্তে জামাতের যে শক্তি, ছাত্র দল বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের সাথে একটু মারামারি করতে আসেন না, এটা আমি কথার কথা বললাম। মারামারি বাংলাদেশের রাজনীতি আর মারামারি চলবে না, ছাত্র রাজনীতি। গ্রামে গঞ্জে যারা মারামারি করবে এরা রাজনীতিতে তাদের কবর রচনা হবে। মারামারি মুক্ত একটা শান্তিপূর্ণ রাজনীতি, এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের একদম বাস্তবতা। অতএব যারা হকি স্টিক বানাচ্ছেন আর রামদা ধার দিচ্ছেন, ওইটা আপনার পিছন থেকে ঢুকা ছাড়া অন্য কোনো কাজে লাগবে না। ওইটা আপনার গলার কাটা হবে একদিন। যারা চান্দাবাজি করেছেন, 1 টাকা চান্দাও আপনি গোপন করতে পারবেন না। টুডে আর টুমোরো আপনি যদি 10 টাকা চান্দা খেয়ে থাকেন, ওই 10 টাকা চান্দার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। দর্শক, জামাত ইন্টারনালি এভাবে এগিয়ে যাচ্ছে। বড় বড় আলেম ওলামারা জামাতের দিকে আসছে। এমনকি অনেকে বলছে রেজাউল করিম আবরার সাহেব জামাতে যোগ দিতে পারেন। অনেকে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন্ত লাইব্রেরি রেজাউল করিম আবরারকে আপনি জামাত ইসলামের জন্য কবুল করেন। আমি মনে করছি না যে তিনি আসবেন। আসতে পারেন, কিন্তু এরকম সম্ভাবনা আদৌ আমি দেখিনি।
তবে আরো অনেক বড় বড় আলেম ওলামারা আসবেন। আমিরে জামাতের ফরেন পলিসি সাকসেসফুলি অপারেট হচ্ছে, পররাষ্ট্রনীতি বাস্তবায়ন চলছে। অ্যাজিব যে ক্ষমতায়, পুরো কূটনৈতিক অঙ্গনের ঝোঁক আমিরে জামাতের দিকে। এটা ক্ষমতাসীনদের ক্ষেত্রে হয়, সাধারণত ক্ষমতাসীন দলের প্রধানের ক্ষেত্রে হয়, কিন্তু এখন আমিরে জামাতের ক্ষেত্রে হচ্ছে। আমিরে জামাতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ, এর মানে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সহজ ভাষায় বললে এই গুরুত্বপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, নানান বিষয়ে কথা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন। তো দর্শক, জামাত কি করছে, কিভাবে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন, অসাধারণ। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।